সুখম গদ্গীত রসমৃত রসশাস্ত্র শ্রীমদ্ ভাগবত মাদেশ জীবধমের পক্ষে অমৃতময় হরিকথা স্মরণ একবারে অসম্ভব ইহাতে বিন্দুমাত্র সন্দেহ। তবে আমার দীক্ষাগুরু পদ্মানের পরম দয়াল শ্রীল শ্রী শ্রী ভরতোত্তম দাস গোস্বামী মাদেশ নিকৃষ্ট নরধামের শিক্ষাগুরু পদ্ম শ্রীধাম বৃন্দাবন কৃষিঘাটস্থ বৈষ্ণব সেবার মূর্তিমন্ত বিগ্রহ শ্রীল শ্রী শ্রী 108 মহন্ত মুরারি মোহন বাবাজি মহারাজ অহৈতুকী কৃপা প্রসাদকে সম্ভব করে আপনাদের চরণ ধুলোর আশীর্বাদ মাথায় নিয়ে অল্প একটু সময় ভাগবতীয় তত্ত্বামৃত আস্বাদনের প্রয়াস। জয় জয় পরম দয়াল শ্রী গুরু এতক্ষণ ধরে আমার বাবাজি আনন্দ দাস পরম অমৃতময় লক্ষ্যবস্তুর পরে আস্বাদন দিয়েছেন। তো মাদিস নরধমের আমার এখানে এসে সব থেকে হৃদয়টা খুব আনন্দ উদ্বেলিত হয়েছে। আমার শুভঙ্কর বাবা, তার যে গুরু ভক্তি, শ্রী গুরুপাদ পদ্মের প্রতি তার যে আরতি, এই গুরু মহারাজ যে অমৃতময় ভজনীয় বিগ্রহ রেখেছেন। আমি এখানে আনন্দ বাবাকে বললাম, আমাকে তুমি আমার বাবার এই বিগ্রহ আমাকে দেবে। হৃদয়টা ভরে গেছে, আর কিছু করতে হয় না। এটাই যদি আমাদের লক্ষ্যবস্তু হয়, শ্রী গুরু ছাড়া জীবনে আর কোনো বন্ধু নাই, নিতাই ছাড়া আর কোনো দয়াল নাই, নাম ছাড়া জীবের কোনো গতি নাই। আজকে যে আমরা এখানে এসেছি, শ্রীমদ্ ভগবত গীতা, এই যে আমরা এসেছি, এরপরে একটু কথা যদি আমরা গীতার দিকে লক্ষ্য করি, তবে আমাদের জীবনে একটি ভরসার কথা, তবে এইবার মালাগুলো আরো ভাগ করে দিয়ে দাও। একটা হালকা এই মালাটা ওই বহু ফুলের মালাটা ওই হলুদটা বের করে না। জয় শ্রী রাধে রাধেশ্যাম, জানি তাই জানি বাবা। জয় রাধে রাধে।
একটি ভরসার কথা শ্রীমদ্ ভগবত গীতা আমাদেরকে জানিয়েছে। এক, দ্বিতীয় কথা, আমাদের ভাবতে হবে আমরা কোথায় আছি। আমরা সকল জীবের শ্রেষ্ঠ জীব, আমরা মানুষ। আমরা কিন্তু এখন প্রত্যেকে পরবাসে আছি। পরবাস মানে বুঝি তো? পরবাস মানে এটা আমাদের বিদেশ, এটা আমাদের স্বদেশ নয়। স্বদেশ যদি হতো তাহলে আমরা এখান থেকে আর কোথাও যেতাম না। এখানে আজকে যাকে দেখছি কাল আর তাকে দেখা যাচ্ছে না, আগামী দিন যাকে দেখছি তারপর দিন তাকে দেখা যাচ্ছে না, চলে যাচ্ছে। তাহলে এটা আমাদের পরবাস বা এটা আমাদের কি বললাম কোন দেশ? এটা আমাদের বিদেশ। এই বিদেশে এসে আমার শ্রী গোবিন্দ এই বিদেশিদের জন্য অত্যন্ত প্রীতির সহিত সখা, ভগবানের সখা তো বলেন, দেখো সখা, তোমাকে আমি একটা কথা বলবো, তোমাকে উপলক্ষ করে বলছি। আর আসো, কথাটা হচ্ছে সকল জীবের জন্য। ইয়থামাং প্রবর্ধন্তে তাংস্তথৈব ভজমহম। এই যে শ্লোকটুকু লক্ষ লক্ষ তার ব্যাখ্যা, অর্থাৎ যে জৈসে ভজে কৃষ্ণ চৈতন্য চরিতামৃত কৃষ্ণ তৈছে ভজে তারে। তুমি যদি আমার জন্য কাঁদো, আমিও তোমার জন্য কাঁদি। তুমি যদি আমার জন্য ব্যথা পাও, আমিও তোমার জন্য ব্যথা পাই। আর তুমি যেমন আজকে এই বাজারে, এটা কিসের বাজার? এটা সাধুর বাজার। তুমি যেমন তোমার কুঠিয়া, তোমার ঘর, তোমার বাড়ি ত্যাগ করে বহু দূর থেকে এখানে ছুটে এসেছ। আমারও এইরকম একটা আমারও সংকল্প। তুমি যেমন তোমার ঘর, তোমার কুঠিয়া ত্যাগ করে এখানে ছুটে এসেছ, এর আগের কথা কি মনে হয়? তুমি যদি আমার জন্য কাঁদো, আমিও তোমার জন্য কাঁদি। এমন বন্ধু জগতে আর কেউ নাই। তুমি যেমন আমার জন্য, আমার কথা শ্রবণের জন্য তোমার কুঠিয়া, তোমার ঘর, তোমার বাড়ি ত্যাগ করে ফেলে থুয়ে ছুটে এসেছো এখানে, আমিও তেমনি আমার ধাম ত্যাগ করে ফেলে থুয়ে আমিও ছুটে এসেছি তোমাদের দর্শন করার জন্য। এটা আমার ব্রত, এটা আমার সংকল্প। তবে তুমি এসেছ, তোমরা এসেছ আমার কথা শ্রবণ করার জন্য। আর আমি ছুটে এসেছি কি জন্য? আমি ছুটে এসেছি, তোমরা যারা এসেছ, আমি তোমাদের দর্শন করার জন্য ছুটে এসেছি। কেন? আমাদের কি দর্শন করবে? দেখো, তোমরা এত কষ্ট করে এসেছো তো আমার কথা শুনতে, আমিও তেমনি তোমাদের দর্শন করছি। এটাই যে তোমরা কারা আমার কথা কর্ণ দিয়ে শ্রবণ করছো। আমি ওইটা এসে দেখি, যারা আমার কথা শ্রবণ করছে, আমি সুযোগ পেলে তার কর্ণপদ দিয়ে হৃদয়ে যদি একবার প্রবেশ করতে পারি, আমি যদি কর্ণপদ দিয়ে তার হৃদয়ে যদি একবার প্রবেশ করতে পারি, তো এই হৃদয়ের
প্রবেশ করে দেখি ভক্তের হৃদয়ে একখানা আসন থাকে, তাকে কিনা এটা বসবার আসন। কিন্তু আমার একটা স্বভাব কি জানো, স্বভাবটা আমি যে আসনটা বসবো সেটা যদি নোংরা আসন হয়, বুঝলে, এখন যদি চেয়ারম্যান বাবু আসেন, আমার বাবা তখন ঘরের থেকে একটা সিংহাসনে একটা চেয়ার দিলেন বসতে। চেয়ারম্যানও চিন্তা করলেন আমি একটা প্রতিনিধি এলাকার লোক, একটু বসেই যাই। কিন্তু 2-5 পা এগিয়ে দেখে যে ঘরের থেকে যে আসনটা, যে সিংহাসনটা দিয়েছে, অনেকদিন ঘরে পড়ে থাকা সত্ত্বে ওটা নোংরা, ধুলকালি করে বসবার মতো কোনো। তখন বন্ধু বলছেন, দেখো বন্ধু, আমি একটু তাড়া আছে, আজ না, এবার আসলে বসবো। বসলেন না কেন? আসনটা নোংরা, ময়লা। তা ওই যে তার বন্ধু তার ঘরের থেকে অনেকদিন পরে থাকা আসনটা থেকে চলে গেল, কিন্তু আমি কিন্তু ওই বন্ধু না, কিন্তু ও তো তার পাতানো বন্ধু, তাই চলে গেল। আর আমি তার বন্ধু ছিলাম, আমি তার বন্ধু আছি এবং আমি তার বন্ধু থাকবো। তা আমি কি করি যে না, অনেকদিন ঘরে পড়ে থাকায় ভক্তের হৃদয় আসনটা কামনা বাসন মালিন্য হয়ে গেছে, নোংরা হয়ে গেছে। তখন আমার একটা স্বভাব আছে, ভক্তের আসন নোংরা হয়ে গেছে, তা আমি নিজ হাতে ঝাড়ু ধরে আসনটা পরিষ্কার করে আমি যদি ভক্তের হৃদয় একবার বসতে পারি, আমি করবি বিশ্ব ব্রহ্মাণ্ড সব ত্যাগ করলাম, ওই আসনটা আমি ত্যাগ করি না। ওখানে বসে মহাজন বললেন, ধন্যবাদ হে কলির জীব, তোমাদের ধন্যবাদ। শেষের দিন তোমার আর একা একা যেতে হবে না। আজকে হরিকথা এই জন্য বলেছেন, হরিকথা শ্রবণ করলেই মঙ্গল হয়। সে হরি কর্ণপদ দিয়ে যদি তোমার হৃদয় যায়। আরেকটি কথা এখানে অনন্ত দাস বাবাজি বলেছেন, সাধুমুখে হরিকথা বলেছেন, যেখানে হরিকথা প্রবচন হবে, সাধু যেখানে হরিকথা প্রবচন করবেন, যে শ্রোতা, যারা ভক্ত, তারা হরিকথা শ্রবণ করবে কর্ণ দ্বারা আর নয়ন দ্বারা। এটা দিয়ে তো শ্রবণ করতে হয়, কর্ণ দ্বারা শ্রবণ করতে হবে, আর নয়ন দ্বারা সাধুকে দর্শন করতে হবে। এই দর্শন শক্তিতে আর শ্রবণ শক্তিতে যদি হরিকথা ভিতরে প্রবেশ করে, তাহলে ওই সাধুর ভিতরে যে রোগ আছে, ওটা সংক্রামক ব্যাধি, ওই ব্যাধিটা তোমাকে আর ছাড়বে না, ওই ব্যাধিটা তোমাকে অ্যাটাক করবে। বলে কতদিন থাকবে? বলে হরিকথা শুনতে এসে এখন ব্যাধি নিয়ে বাড়ি যাবো? বলে এই ব্যাধিটা কি জানো? ওই ব্যাধি তোমার ইহকাল পরকাল কোনো কালই তোমার ওই ব্যাধি ছাড়বে না। ব্যাধিটা কি? ব্যাধিটা হবে তোমার নিতাই বলে কাঁদা আর আমার গৌর বলে কাঁদা। তোমার কাঁদতে কাঁদতে তোমার জন্ম যাবে। আরো তুমি বলবে আমি আসিব যাইব তোমার শরণ সেবিব। এই ব্যাধি তোমাকে ছাড়বে না। এখানে মহাজন একটা কথা বললেন, বাবা আচ্ছা তুমি এই যে দোকানে হাত পেয়েছ, এটা তো বিদেশে এসে অনেক কিছু সদাই করলে। প্রথম কথা কি মনে আছে বাবা, এটা কিন্তু আমার স্বদেশ নয়, এটা আমার বিদেশ। আমরা প্রবাসী, তো তোমরা প্রবাসী এসে বিদেশে এসে কত কি কিনেছো এই হাত দিয়ে? বাড়ি কিনেছো, গাড়ি কিনেছো, জায়গা কিনেছো, জমি কিনেছো, অনেক কিছু এই হাত দিয়ে কিনেছো। অনেক সম্পদও তুমি সঞ্চয় করেছো, ব্যাংকে রাখো, বাড়িতে রাখো, বাক্সে রাখো, রেখেছো। কিন্তু যাবার সময় তো তুমি কিছু নিয়ে যেতে, সহজ কথা শোনো, কিছু নিয়ে যেতে পারবে না। কিন্তু এমন কিছু কিনেছো যেটা তুমি সঙ্গে করে
নিয়ে যেতে পারবে না। কিনেছ? বিদেশে এসেছি, বিদেশে কত কি বাণিজ্য করলাম, যা কিছু বাণিজ্য করলাম এখানে রেখেই যাওয়ার জন্য। সঙ্গে করে তুমি নিতে দিলেও তুমি নিতে পারবে না, আর নিলেও এই দেশের অর্থ ও দেশে চলবে না। তাহলে এমন কিছু ক্রয় করো এই হাত দিয়ে, যেটা ক্রয় করলে, যেটা কিনলে তুমি ছাড়লো সেই সম্পত্তি তোমাকে ছাড়বে না। আর এটা তুমি ধরে রাখলো, এটা তুমি সঙ্গে নিয়ে যেতে পারবে না। ভাগবত বলছেন সেটা কি জানো? যে সম্পদটা কিনলে তুমি ছেড়ে গেলেও সেই সম্পদ তোমাকে ছাড়বে না। চৈতন্য চরিতামৃত কবিরাজ গোস্বামীর কলমে দিয়েছেন কি, তুলসী দল মাত্র জলস্ব চুলুকন বা বিক্রি নেতে সমর্থনান ভক্তব্য ভকত। কবিরাজ গোস্বামী বলেন শুধুমাত্র তুমি এই হাত দিয়ে একটা তুলসী পাতা, মাত্র একটা তুলসী পাতা চয়ন করা, তুলসী পত্রটা কৃষ্ণয়ে গোবিন্দায় নম বলে গোবিন্দ চরণে দাও। গোবিন্দ বলে কি বলেছেন? বিক্রি নেতে সমর্থনাং ভক্তব্য ভকত বৎসল। ওই তোমার একটি তুলসী পাতা আমাকে দিয়েছ, ওই একটা তুলসী পাতার বিনিময়ে আমি অনন্তকাল তোমার হয়ে গেলাম, জন্ম জন্ম মৃত্যু আর হয়ে গেল। জল তুলসী সম ধন নাই, কোনো কিচ্ছু নাই, তোমার কিচ্ছু নাই। সেটা যদি পারো এটা কিনে রাখো, আর এইটা ক্রয় করলে তোমার এই সম্পদ তোমাকে ছাড়বে না। আচ্ছা বাবা, মহাজন আরেকটু সহজ করে একটা কথা বললেন। আচ্ছা, একটা তুলসী পাতা যে গোবিন্দকে কিনবে, ওটা সময়ও লাগবে। এখন তুমি চান করবে, তারপরে তিলক নেবে, তুলসী গাছে একটু জল ছিটে করবে, তারপরে তুলসী গাছটা একটু নাড়া দেবে, তারপরে তুলসী গাছে হাত দিয়ে হরে কৃষ্ণ নাম কীর্তন করবে, তারপরে তুলসী তুলবে, তুলসী ধৌত করবে, মন্দিরে বসবে, চন্দন ঘষবে, তারপরে একটু চন্দন মাখাবে, তারপরে কৃষ্ণের নম বলে তুলসীটা গোবিন্দ চরণে দেবে। এ তো অনেকটা দেরু হয়ে যায়। তো দেখা যায় অনেক সময় এটা করতে করতে তোমার দম বন্ধ হয়ে গেল, আর তোমার কিনা হলো না। তাহলে সহজ কথা মহাজন বললেন, তুমি সহজ কথা শোনো। আমার আনন্দ বাবার একটা পথ করেছে, সহজ কথাটা শোনো। কি মা, শুনছি তো? এবার তোমাকে সহজভাবে একটা সম্পত্তি কিনে রাখো। নিত্যানন্দ বলেছেন, অক্রদ পরমানন্দ নিত্যানন্দ রায় অভিমান সন্ন্যতায় নগরে, ঠিক কিনা? অক্রদ পরমানন্দ নিত্যানন্দ রায় অভিমান সন্ন্যতায় নগরে। যারে দেখে তারে বলে নিতাই, যাকে দেখে তাকেই বলে নিতাই ধরি। আমারে কিনিয়া লও, মুখে বলো গৌর হরি বল। আমি তোমাদেরকে নিতাই, আমারে কিনিয়া লও, বলো মুখে গৌর হরি। তোমরা গৌর বলো, আর আমি তোমাদের কাছে বিক্রয় হয়ে যাব। নিত্যানন্দ আরো জোর করে বললেন, ও সহজ কথা আমরা বুঝতে পারছি না। আমার দয়াল নিতাই আরো উদ্গীত কণ্ঠে বললেন, দিন গেলে চৈতন্য ভগবান, দিন গেলে গৌরাঙ্গ যে বলবে একবার
কয়বার? দিন গেলে আগৌরাঙ্গ যে বলবে একবার, সেজন আমার হবে আর আমি হব তার। দিন গেলে আগৌরাঙ্গ যে বলবে একবার, সেজন আমার হবে আর আমি হব তার। মহাজন বললেন, ধন্য কলিজীব তোমরা, ওই গাড়ি বাড়ি অনেক কিছু কিনেছ, নিয়ে যেতে পারবে না, কিন্তু তুলসী পাতা এত কষ্ট করে সময় ক্ষেপণ করে গোবিন্দ চরণে দেওয়ার আগে দিতে পারলে তো গোবিন্দ কিনলে, না দিতে পারলে যদি আগেই তুমি চলে যাও। সংক্ষিপ্ত ভাবে শুধু বলো হাগো হাগো। দিন গেলে হাগৌরাঙ্গ যে বলবে একবার, পারবো না বলতে, সেজন আমার হবে আমি হব তার। মহাজন বললেন, কলিজীব তোমাদের পরম সৌভাগ্য, ধন্যবাদ আমাদের, তোমরা দিন যাও, আগে একবার গৌর বলো, একবার গৌর বলে যদি নিতাইকে কিনে নিতে পারো, শেষের দিন যেদিন তোমার ছুটির ঘন্টা বাজবে, যারা তোমার আপন বলে মনে করেছিলে এরা অভিনয়ে শুধু কাঁদবে, কিন্তু সঙ্গে যাবে না। কিন্তু যদি গৌর বলে নিতাইকে কিনে নিতে পারো, সেদিন সব পড়ে থাকবে। ওই ভব পারের কান্ডারি হয়ে আমার নিতাই পার করে তোমাকে এই ধাম থেকে পার করে দেবে না। বলি তাহলে গৌর বলে নিতাইকে কিনে নিলাম, নিতাই পার করে দেবে না? বলি না না, নিতাই পার করে দেবে না, পার করে যদি দেয় তাহলে আবার ফিরে আসতে হবে। তিনি পার করে দেবেন না, পার করে তার ধামেই নিয়ে যাবে এই জীবকে। আমাদের মানব জনম। আজ যদি আনন্দ বাবা লক্ষ্য স্থিরের কথা বলেছেন, কোন অমৃত কথা বলেছেন, একটা কথা মনে করবেন, এই যে সংসার, কি বাবা গৌর বলতে পারবো না? একবার পারবো? ভয় কি ভয় আমাদের? ওরে সত্য তেতা দাপার তিন যুগে, বাবা বুকে হাত দিয়ে বলুন তো, আমরা ছোটবেলার আগে কেউ দীক্ষা পেয়েছে কিনা? আমরা ছোটবেলার আগে যখন খেলা করে বেড়াতাম পাড়ায় পাড়ায়, কোনো সাধুগুরু দেখেছি আমরা? কোনো বাড়িতে দীক্ষার মন্ত্রের আসর বসেছে? আমি বৃন্দাবনের বাবা, আমি সাতক্ষীরায় একটা মন্দিরে সুবলদার কাছে গিয়ে বলছে, বাবাকে দর্শন করার জন্য আসলাম, বাবা কোথায়? তাহলে মন্ত্র দিচ্ছেন মন্দিরে। আমি দরজার সামনে দাঁড়াইছি, নারায়ণ এসেছ, আশেপাশে বসে। কত দূর লাইন, লাইন দিয়ে দীক্ষা দিচ্ছেন, কানে দিচ্ছেন নাম, মাথায় হাত দিয়ে আশীর্বাদ করছেন, আশীর্বাদ করি তোরে ভগবত কৃপা লাভ হোক, আশীর্বাদ করে ভগবত কৃপা লাভ হোক, প্রত্যেকের মাথায় আশীর্বাদ দিচ্ছেন। কি বন্ধু, ভগবত কৃপা লাভ হোক, কি বলছেন? ভগবত কৃপা, সত্য জ্ঞানী গুরু বাক্য, যাহার বিশ্বাস। লক্ষ লক্ষ মানুষ আজ বাবার চরণে আশ্রিত হয়ে তারা মহামায়ের বন্ধন মুক্ত হচ্ছে। বাবা গুরু মহারাজের হাত ধরে বৃন্দাবনে বাবা চরণ সান্নিধ্য লাভ করে, নারায়ণ চলো কৃপালু বাবা একটা মন্দির করেছেন, একটু দর্শন করি। বাবা পাশে পাশে ঘুরছে,
বাবা বলছেন এই যে মন্দিরটা দেখছো, কথাটা শুনছি তো, এই যে মন্দিরটা দেখছো সব বিদেশি পাথর, প্লেনে করে বিদেশ থেকে পাথর এনে এই পাথরটা কৃপালী বাবা করেছেন। তা আমি শুধু জিজ্ঞাসা করছি, বাবা উনি কিরকম ধনী লোক, প্লেনে করে পাথর বিদেশ থেকে এনে এত বড় বৃহৎ মন্দির করেছেন, কিরকম ধনী বাবা? বাবা আমাকে বললেন, আজও পর্যন্ত সেই কথাটা হৃদয় থেকে ভুলতে পারি না বাবা। আর আপনারা তো বাবাকে দেখেছেন কৃষ্ণ কথা বলতে বলতে শ্রাবণের ধারার নাই অশ্রু বিগলিত হতো। আমি বাবাকে বললাম, বাবা কিরকম ধনী, কি বলো বাবা, এই বিদেশ থেকে প্লেনে করে পাথর এনে এই বৃহৎ মন্দির করেছেন। বাবা কেউ তো দেখেছো বাবা, কে পালো বাবার সে মন্দির? প্রেম মন্দির। তখন আমার বাবা বলছেন, দেখো নারায়ণ, এই পৃথিবীতে দুই রকম ধনী আছে। কয় রকম? ভারতবর্ষের কথা বলি, ভারতের কথা বলি, বাংলাদেশের কথা বলি, সারা পৃথিবীতে দুই রকম ধনী আছে। একরকম ধনী, একরকম ধনী তারা ভালো ব্যাংক খোঁজে। তাই বলছিলাম ব্যাংক খোঁজে কেন? সেই ভালো ব্যাংক মানে সেই ব্যাংকে টাকা তুলে যাতে টাকা একটু বাড়ে, একটু বেশি হয়। আর একরকম ধনী আছে পৃথিবীতে, তারা ভালো হাত খোঁজে। কোন হাতে অর্থ দিলে পরমার্থ হয়ে গৌর গোবিন্দের সেবা, তারা হাত খোঁজে। কোন হাতে অর্থ দিলে, কোন কোন হাতে অর্থ দিলে অনর্থ হয়ে যায়, আবার কোন কোন হাতে অর্থ দিলে পরমার্থ হয়। কথা বুঝি নাই বাবা? আমি যে অর্থ রেখে যাব, আমার সন্তান সেই অর্থ তার হাতে বলে অনর্থ হতে পারে। সেই ধনী পৃথিবীতে যারা আছে, যে হাতে অর্থ দিয়ে পরমার্থ হয়, ভগবত সেবায় লাগে, তারা হাত খুঁজে খুঁজে এই কৃপালু বাবার হাত পেয়েছেন। আর ওই হাতে, এই হাতে, কৃপালু বাবার হাতে সেই সমস্ত বিদেশি অর্থগুলো চলে এসেছে। আর উনি ওই হাত দিয়ে আজকে আমার রাধা গোবিন্দের এই প্রেম মন্দির করেছে। আপনারা বলুন তো, অর্থটা পরমার্থ হয়েছে কিনা? তাদের মঙ্গল হয়েছে কিনা? ওই হাতে অর্থ দিয়েছেন বিধায় আজ অর্থগুলো পরমার্থ হয়ে তাদেরও মহাবন্ধন মুক্ত হয়ে তারাও আমার গৌর গোবিন্দের কৃপা লাভ করে। বাবা, নবদ্বীপের ভাগবত মহারাজ একদিন উনি পাঠ প্রবচন করছেন। উনি বলছিলেন যে বাবা, তুমি যদি সাধুর হাতে কিছু দাও, 1 টাকা দাও, 2 টাকা দাও, 5 টাকা যদি দাও, আর সাধু যদি হাত পাতে, তাহলে ওই মনে করবে সাধু নয়, সাধু হৃদয় মন্দিরে যে গোবিন্দ আছেন, হাতটা সেই গোবিন্দ পেতেছেন। নবদ্বীপের ভাগবত মহারাজ বলেছিলেন, মনে করবে কারণ ভক্তের হৃদয়ে কৃষ্ণের শততম স্মরণ, মনে করবে এই ভগবানের হাত পেতেছেন। উনি বলছিলেন যে বাবা, অর্থ যদি কারোর পরমার্থ করার ইচ্ছা থাকে, অর্থ যদি পরমার্থ করে যদি এই সংসার সাগর থেকে যদি বন্ধন মুক্ত হয়ে ভগবত ধামে, প্রথম কথা কি মনে আছে, এটা আমাদের পরবাস। যদি এই পরবাস থেকে স্বদেশে দিতে ইচ্ছা হয়, তাহলে সাধুর হাতে কিছু দিও। যেমন আজকে আমার বাবা শুভঙ্কর আনন্দ বাবা, আমরা এই গাড়ির ভিতরে শুভঙ্কর, তারপরে আমার এই যে অরুণ বাবার কথা বলতে আসছেন,
আপনারা এখানে আসছেন, আমি আপনাদের কিছু বলছি না, তবে দর্শন করে খুব ভালো লাগছে। আপনাদের স্মরণে মাথা দিচ্ছি কেন জানো? বাবু বলছিলেন যে বাবু যিনি হরিকথা মহাপ্রভু বলেছেন এই কথাটা, যে সত্যরাজ খান, রামানন্দ বসু, মহামরকা জিয়া বলছিলেন কলিযুগের ধর্ম তাহলে যে বৈষ্ণব সেবা বলেছেন না? তাহলে বৈষ্ণব চিনব কি করে? তাহলে একবার যাহার বদনে কৃষ্ণ তিনি বৈষ্ণব বলেছেন এই কথা। বৈষ্ণবের কোনো বিচার করবে না। আজকে আপনারা জানতে আসছেন 58 2 টাকা 1 টাকা মহৎ সেবার জন্য আমার শুভঙ্কর বাবার হাতে দিবেন, কারণ এইটাই আছে আমাদের অর্থকে পরামর্শ করা বড় একটা। যদি আপনি যদি ভারতে যান, চীন যান, জাপান যান, লন্ডন যান, তিনি এক মহাজন বলছিলেন তাহলে এই অর্থ ওই মানি সেন্স অফিসে দিতে হবে, আছে না? তাহলে মানি সেন্স অফিসে এই অর্থ দিলে ওরা সেই দেশের ডলার দেবে। আর আপনি সহজে এই দেশের অর্থ দিলেন মানি সেন্স অফিসে, আর ওরা সেই কোন দেশে যাবো, যে দেশে যাবেন ওই দেশের ডলারটা আপনাকে ডলার দেবে। তা এই দেশের অর্থ আপনি যদি সাধুর হাতে দেন, তাহলে সাধুর হাতে দিলে আপনি যে দেশে যাবেন, তাহলে সেই প্রথম কথা কি মনে আছে আমরা বিদেশে, তাহলে আপনার স্বদেশে যাওয়ার যে ডলারটা ওই সাধু সেবায় দিলে আমার স্বদেশে এই জন্য বৈষ্ণব সেবা, কৃষ্ণ ভজন, এটাই আমাদের জীবনের বড় কথা। কলিযুগে আপনি না পারেন কিছু করারও সময় নেই। আপনি না পারেন কিছু করতে পারবেন না, তো গৌর তো বলতে পারবেন। কত সহজ কথা বললেন আমাদের, তাই কি করোনার যুগ। আচ্ছা, আমার গৌর সুন্দর, তুমি ভজন করবে কি? ভজন তো করবে না তুমি, কিন্তু গৌর সুন্দর তো সে প্রতিজ্ঞা করে এসেছেন। রাধারানী গোবিন্দকে বলেছিলেন, বাবা কিন্তু রাসের কথা বলেছো তুমি, অপূর্ব লাগছিল আমার। আচ্ছা গোবিন্দ, তুমি যেমন এই রাসেতে আমাদের বংশী নিনাদ করে ডাকলে, তোমার বংশীধ্বনি শ্রবণ করে আমরা কিন্তু সব ফেলে চলে আসছি। কুল ধর্ম, জাত ধর্ম, গৃহ ধর্ম, সংসার ধর্ম, সেবা ধর্ম সব ছেড়ে চলে আসছে তোমার বংশীধ্বনি শ্রবণ। তা তুমি বলেছো যে জয়ছে ভজে কৃষ্ণ তৈছে ভজে, তাই তাহলে আমরা তো সব ত্যাগ করে চলে আসছি। তুমি কি আমাদের মতো করে সব ত্যাগ করে আসতে পেরেছ? পারো নাই, কথা দিয়ে রক্ষা করতে পারো নাই। তুমি তো বলেছ ভগবতে যে জয়ছে ভজে কৃষ্ণ তৈছে তরে ভজে। আমরা যেমন সব ত্যাগ করে এসেছি, তুমি সব ত্যাগ করতে পারো নাই। দেখো রাধে, তোমাদের অনেক আছে, তোমরা অনেক ত্যাগ করেছো। বলো, আমার বাবা নন্দর মতো পিতা কি করে ত্যাগ করবো? মা যশোদার মতন মাকে কি করে ত্যাগ করবো? যারা গোপাল গোপাল বলে কাঁদতে কাঁদতে নয়ন হয়ে যায়। আমি পারি নাই, না পারায়ণ পারি নাই। তাহলে পারো নাই যখন, কথা দিয়ে রক্ষা করতে পারো নাই, তাহলে তুমি কথার ঋণ হয়ে গেলে এখন এই ঋণ কি করে শোধ করে বলো? কার কাছে দেয়া করছে পারো? কথাটা কার কাছে বলছে? গোবিন্দের কাছে। এই গোবিন্দ, তুমি কথা দিয়ে রক্ষা করতে পারো নাই, বাক্য দিয়ে তুমি বাক্য রক্ষা করতে পারো নাই, তাহলে ঋণ কি করে শোধ হবে? আমার গোবিন্দ বললেন, দেখো সখীগণ, ঋণ 2 প্রকারে শোধ হওয়া যায়। কয় প্রকার বাবা? ঋণ যদি কোনো মালিকের কাছে, যদি কোনো কর্মচারী চাকর যদি ঋণ হয়ে যায়, তাহলে 2 প্রকারের শোধ হয়। বলি কিরকম? বলি, এক যদি মালিক যদি বলে তুই দরিদ্র মানুষ, অনেক টাকা ঋণ হয়ে গেছে তো দিতে হবে না, মাফ করে দিলে 1 প্রকারের শোধ হয়। আর 1 প্রকারের শোধ হয় ডবল ওভারটাইম খাটাই দিলে।
এখন আমি তো তোমাদের কাছে ঋণ হয়ে গেছি, যদি ক্ষমা করে দাও তাহলে আমি ঋণ মুক্তি হব, আর যদি খাটিয়ে নাও তাহলে ঋণ মুক্তি হব। বলো, মাফ করে দেবে না খাটাই দেবে? রাধারানী বললেন, না, তোমাকে ক্ষমা করবো না, ক্ষমা করবো না, তোমাকে খেটেই ঋণ শোধ করতে হবে। তাহলে কি খাটতে হবে বলো, আমাকে কি খাটিয়ে নেবে? শোনো, সখীগণ বললেন, ললিতা বিশ্বকা চম্বলতা ইন্দু রেখা তুঙ্গ বিদ্যা রঙ্গ দেবী। সখীগণ বললেন, শোনো, আগামী কলি যুগে তুমি যাবে, এই কলির মানুষ কৃষ্ণ বহির্মুখ, এরা কৃষ্ণ ভজন করবে না, মোহমায়ের অন্ধকারে হাবুডুবু খাবে। এই কলি যুগে তুমি যে যদি সকলের মুখে কৃষ্ণ নাম বলাইতে পারো, তবেই তোমার ঋণ শোধ হবে, নইলে তোমার ঋণ শোধ হবে না। সকলকেই তুমি যদি কৃষ্ণ নাম বলাতে পারো, কিভাবে বলাবে সেটা তুমি জানো। একটা জীবকেও কৃষ্ণ বহির্মুখ থাকলে তোমার ঋণ শোধ হবে না। সকলের দুয়ারে গিয়ে তোমাকে কৃষ্ণ নাম বলাতে হবে। সেই যুগে আমাদের জন্ম, সেই মহাপ্রভুর যুগে আমাদের জন্ম, সেই কলি যুগে আমাদের জন্ম, যে যুগে আমার ভগবান প্রতিজ্ঞা করে এসেছেন, আমি প্রত্যেকের কণ্ঠে কৃষ্ণ নাম। শোনো, সেই ভগবান সেই ভগবান গৌরাঙ্গ রূপে 5-7 জন নিয়ে একদিন মহাপ্রভু নদিয়ায় খুব হৃদয় ভরা আত্মী দিয়ে হরিদাস নিত্যানন্দ হাত ধরেছে। ঋণ শোধের কথা মনে পড়ে দিন এসেছি, মনে আছে তো? মাফ করে দেবে না খাটাই নেবে? কি করবে বাবা? না, মাফ করবো না, তোমাকে খাটাই শোধ করে। রাধারানী কি করুণা জীবের প্রতি, কলিজীবের প্রতি আমার রাধারানী কি করুণা। সেই ঋণের কথা আমার গৌরহরি মনে পড়েছে। নিভৃতে আমার মহাপ্রভু সেই ঋণ শোধ করার জন্য চৈতন্য ভাগবত, চৈতন্য মঙ্গল বলছেন, শোনো শোনো নিত্যানন্দ, শোনো হরিদাস। কথা বলেছে তো, সেই ঋণ শোনো শোনো নিত্যানন্দ বলার কায়দা নাকি? শোনো হরিদাস, সর্বত্র আমার আজ্ঞা করো প্রকাশ। অধম জীবের ঘরে গিয়া, কোন জীবের? অধম জীবের ঘরে গিয়া যারা কৃষ্ণ বহির্মুখ, যারা হরিনাম করে না, যারা নিন্দুক পছন্দি, সেই আমার অধম জীবের ঘরে গিয়া করই ভিক্ষা, লহ কৃষ্ণ, কহ কৃষ্ণ, কর কৃষ্ণ শিক্ষা। তোমরা তাদের ঘরে গিয়ে কৃষ্ণ বলবে, তাদেরকেও কৃষ্ণ বলাবে। দেখেন, রাস্তা দিয়ে সাধুরা যদি যায়, সাধুদের একটা স্বভাব আছে, কিন্তু যাইনি তাই, তাহলে বাবা তুমি যদি যাইনি তাই বলো, আমি তার মুখ যেতে, আমার তো যাইনি তাই বলতে হবে। তোমরা কৃষ্ণ বলবে আর তাদেরকেও কৃষ্ণ বলাবে, এটা আমার ঋণ। সকলের কণ্ঠে কৃষ্ণ বলাতে হবে। আর কে নিল আর কে না নিল, সন্ধ্যার সময় ঘরে এসে আমারে জানাবে। নিত্যানন্দ বললেন, প্রভু আচ্ছা, আমরা কৃষ্ণ নাম বলাবো, যত চেষ্টা করি বলাবো, যে নিল আর না নিল তোমারে বলতে হবে। তাহলে যদি নিল সেটা নেই ভালো, যদি না নেয় তোমারে বললে তুমি কি করবে জানো? শ্রীবাদ আমাকে বলবে সন্ধ্যার সময়, যদি কেউ না নেয়, তোমরা যদি নেয়াতে না পারো, রম বন্দ্যোপাধ্যায়ের পাঠ কি শুনেছি আমরা ভারত নবদ্বীপের, কি অমৃত চৈতন্য আলোচনা। শোনো শ্রীপাদ,
তোমরা যদি না নিয়াতে পারো সন্ধ্যার সময় আমাকে বলবে কারা কারা নাম কাদের নিয়াতে। আমি পরের দিন তারপর দিন সকালে আমি তাদের বাড়ি যাব, আমি যাব নিজে, কারণ ঋণ তো আমি, তাদের বাড়ি আমি যাব, যে আগে হাত ধরো। বাবা কোন জীবের বাড়ি যাব? অধম জীবের বাড়ি, বহির্মুখী বাড়ি। বাবা কৃষ্ণ নাম বলো, একবার বলো। তাতে যদি না হয় গলা ধরে বলবো একবার কৃষ্ণ নাম বলো। তাতেও যদি না হয় হাত ধরে বলবো একবার কৃষ্ণ নাম বলো। এই কৃপা তাতেও যদি না হয় অধম জীবের চরণ ধরে গাড়াগাড়ি যাবো, আর বলবো, কৃষ্ণ নাম বলো, কৃষ্ণ নাম বলো। যতক্ষণ পর্যন্ত তার মুখে আমি কৃষ্ণ বলাতে না পারবো চরণ ধরবো, কিন্তু চরণ ছাড়বো না। সকলের তোমরা বলি না কেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বাবা আমার মহাপ্রভু হরিনাম কীর্তন করায় আমার গৌরের ঋণ থেকে আমরা একটু মুক্তি করার আমার মহাপ্রভুর কৃপা। সকলেই হরিনাম করলেন। আমার মহাপ্রভুর ঋণ তো অন্তত আমরা কিছুটা একটু করলাম। মহাজন বলেছেন বাবা তোমরা যদি একজনের কণ্ঠে কৃষ্ণ বলাই গৌরের ঋণটা শোধ করতে পারো, তাহলে তোমরা মনে করবে তোমরা আমার গৌর চরণকে পাবে। আর 2-1 মিনিট কথা বলবো, 2-1 মিনিট, 2-1 মিনিট, এখন আধা ঘন্টা। বাবা আমরা বাড়ি যাবো না। আমার বাবা রাধে রাধে। এই বৃন্দাবনে গুরু মহারাজ আমার বাবা একটা কথা একটা পাঠ করেছিলেন। পাঠটা হৃদয় গানের পাঠ আলোচনা করেছিলেন। বাবা সাধুর হাতে কিছু দিলে সেটা কিন্তু ব্যর্থ হয় না। তিনি যখন পাঠটা করছিলেন খুব হৃদয় আলোচনাটা, তখন এক গ্রামে এক মাতাজি বৃন্দাবনে রাধা গোবিন্দ দর্শন করে যান। এই যেমন পাঠ হচ্ছেন, সাধুরা পাঠ করেন, শ্রোতারা অনেক শ্রবণ করেন, তা ওই মাতাজির লোভ হয়েছে আমি তো বৃন্দাবনে যাব। এখন ওনার তো দারিদ্রতার সংসার, ওই তখনকার যুগে বলো ওই 2-1 পয়সা করে রাত তো কোথায় ওই খুঁটি কেটে দেখেছি আমরা, ওই খুঁটির মাথায় কেটে ওর ভিতরে 2-1 পয়সা করে ঢুকাত। আমিও কত ঢুকাইছি ওর ভিতরে, বাড়ি ছিল। তা ওই খুঁটি কেটে 1 পয়সা 2 পয়সা করে ঢুকাতো, আর মনে মনে বলতো রাজা রানী আমি জমাচ্ছি তোমাকে একটু দর্শন করতে যাব। এখন বেশ বছরখানি পড়ে গেছে, বুড়ির মনে হয়েছে বেশ কিছুদিন আমি তো জমাইছি 1 পয়সা 2 পয়সা করে। এইবার বৃদ্ধা মা তখন ওই গ্রামের যিনি ওই তীর্থযাত্রীদের নিয়ে যেতেন, বললেন বাবা আপনি এবার যাবেন? তাহলে এই তো সামনে শুক্রবার যাব, তাহলে আমাকে একটু নিয়ে যেতে হবে সাথে করে। আমার পয়সা আছে, 1 বছর ধরে জমিয়েছে, পয়সা নেই মানে। এখন খুঁটি কেটে তারপর দিন ওই সাধুর কাছে এসেছেন। সাধুর কাছে এসে ওই সে খুঁটি করা পয়সা বেশ কত করা হয়েছে, আচ্ছা পয়সা ওই তখনকার সমস্ত হাফ পয়সা, সিদ্ধ করা পয়সা নিয়ে বেশ এত করা হয়েছে। নেও এইবার নেও আমার একটু বৃন্দাবনে রাধা গোবিন্দের একটু দর্শন করার বড্ড শখ আমার। বুড়ো আমাকে
দেখে বলছেন মারে এই পয়সায় তো বৃন্দাবনে যাওয়া হবে না। বৃদ্ধা বাবার কথা বলতে না, চোখে অশ্রু বলছে, এতে তো হবে না বাবা, তা তুমি নিয়ে যাও, এই পয়সা বৃন্দাবনে যাওয়া যাবে না। বৃদ্ধা মা বলছেন বাবা ঠিক আছে, আমার বৃন্দাবনে যাওয়ার আর হবে না, তা থাক, তা তুমি এক কাজ করো, পয়সাটা তুমি নিয়ে যাও, এই পয়সাটা তোমাকে দিলাম। তা যেখানে যেখানে সাধু পাবে, এই আমি পাঠে শুনেছিলাম এক সাধু বাবা পাঠ করছিলেন, সাধুর সেবায় দিলে ভগবত সেবা হয়। তা আমার যখন হবে না ভাগ্যে, তা যেখানে যেখানে সাধু পাবে সাধু সেবায় দিও। আর তুমিও যখন সুযোগ পাও কিছু তুমিও ভোজন করো, আর তোমার চরণে একটি আমার পাত্র, আমার রাধা গোবিন্দের চরণে এর থেকে 2টো টাকা আমার রাধারানীর চরণে আমার কথা বললো, ওই আমাদের গ্রামের ওই বৃদ্ধা মা তোমার চরণে 2টো টাকা দিয়েছে, ওতেই আমার জীবন ধন্য। কথা কি মনে আছে? ওই শুনেছে যে সাধু সেবা দিলেই ভগবত সেবা হয়, যে জীবনে যখন হলো না তাহলে পরবর্তী জন্মে চেষ্টা করবো। কারণ ওই সাধু তো ঠিক যেখানে যেখানে সাধু পায় তাদের পিছনে 2-1 পয়সা খরচ করে, এইভাবে খরচ করতে করতে সাধু সেবা দিতে দিতে বৃন্দাবনে যায়, রাধা গোবিন্দ মন্দিরে যেয়ে তখন রাধা গোবিন্দের চরণে দর্শন করে প্রণাম করে 2টো টাকা বলেন যে গোবিন্দ হে রাধারানী, আমাদের পাড়ার ওই বৃদ্ধা মা তোমাকে দর্শন করতে আসতে চেয়েছিল, আসতে পারি নাই, অর্থ নেই, তো খুঁটি কেটে কটা পয়সা রেখেছিল, এই তোমার চরণে যুগল চরণে 2 টাকা দিয়ে দিলাম। বৃদ্ধা কিন্তু প্রতিদিন কাঁদে, হে রাধারানী, এই জন্মে তো তোমার দর্শন করতে পারলাম না, ওই পরবর্তী জন্মে তোমার চিন্তা করতে করতে দেহ ত্যাগ করবো, পরবর্তী জন্মে যেন তোমার দর্শন করতে পারি। এইভাবে প্রতিদিন কান্নাকাটা করে ঘুমায়। মধ্যরাত্রের একদিন গোবিন্দ তখন এসে বলছে, বুড়ো মা দরজা খোল, তুই তো বৃন্দাবনে যেতে চাইছিলি, যেতে পারিস নাই, তোর চোখের জ্বালা আমি সহ্য করতে পারি নাই, আমি একা আসিনি, তাকিয়ে দেখ আমার রাধারানী সহ তোর কয়েকদিন পরে বৃদ্ধা ভগবত স্মরণে আত্মহত্যা করেছিলেন। তাই জন্য বাবা আমাদের একটি কথা, এই জীবনে আর কিছু পারি আর না পারি, অন্তত সাধু সেবার জন্য যতটুকু পারি সেটার জন্য আমরা ভগবান পাদ লাভ করার জন্য সেটা করি। আমার শুভঙ্কর বাবার কল্যাণ হোক, আর আপনারা সকলে আশীর্বাদ করেন যে তার এই অঙ্গনে প্রতি বছর যেন সাধুগুরু বৈষ্ণবের আগমন ঘটে, ভক্তপদে ধুলি, ভক্তপদে জল, ভক্ত শেষ। আচ্ছা বাবা, এইটা কি বলতো বাবা? ও প্রেম ভক্তি চন্দ্রিকা, এটা না? বাবা এটা প্রেম ভক্তি চন্দ্রিকা, ঠিক আছে? না না ভালো বলছি। আমার কাছে কেউ জিজ্ঞাসা করলে আমি কিসে অনার্স, নিজের টাইটেল আমি কম করবো না, আমি তো অনার্স। বাবা এই যে প্রেম ভক্তি চন্দ্রিকাটা আছে নর্তন ঠাকুরের অপূর্ব 2টি কথা। 5টা মিনিট কথা বলি, 5টা মিনিট কথা বলি। এক দুষ্ট রাজা আর এক প্রজাপলম ভক্ত রাজা, 2জন রাজা। দুষ্ট রাজা ওই ভক্ত রাজার দিকে, এটি এইভাবে কথা, সৃষ্ট রাজা দুষ্ট রাজা এইভাবে লিখছেন। তা দুষ্ট রাজা ওই ভক্ত রাজার রাজ্য জোর করে দখল করে রাজাকে আচ্ছা মতো তিরস্কার করে মারধর করে তাড়িয়ে দিলেন। কিন্তু রাজা চিন্তা করেন, দুষ্ট রাজা চিন্তা করছেন শত্রু তো থেকেই গেল, ও হয়তো যদি জীবনে বেঁচে থাকে আবার এই রাজ্য দখল করবে, তার থেকে এক কাজ করা যায়। খুব সংক্ষিপ্ত 2 মিনিটের কথা বললাম, 2-4 মিনিটে। তখন উনি ঘোষণা করে দিলেন, এই রাজা যেখানেই লুকিয়ে থাক, যদি কেউ ধরে নিয়ে দিতে পারে তাহলে তার 1 লক্ষ টাকা পুরস্কার। কয় লক্ষ? 1 লক্ষ।
কারণ ওকে পাওয়ার সঙ্গে সঙ্গে ওর মৃত্যুদণ্ড দেবেন, সুদদণ্ড দেবেন, মানে নিরঙ্কুশ শত্রু শূন্য রাজ্য লাভ করবেন, দুষ্ট রাজা। এখন বেশ আরামে রাজ্য করছেন, আর 1 লক্ষ টাকা ঘোষণা করে দিয়েছেন এই ভক্ত রাজাকে যে ধরে দিতে পারবে, প্রজাবৎসল রাজাকে ধরে দিতে পারবে, যে পারবে তার 1 লক্ষ টাকা। এদিকে এক দরিদ্র ব্রাহ্মণ কন্যা দায়, এই খবরটা কিন্তু ওই ব্রাহ্মণ কানে শুনেছে। চিন্তা করলেন যদি রাজারা ধরতে পারে তাহলে তার মেয়েটারও বিয়ে হয়ে যাবে, আর 1 লাখ টাকায় মেয়ে বিয়ে লাগে, তখন লাগবে না। ধন্যবাদ, তুমি কথায় উত্তর দিয়েছ। তোমার ভালো একটা কৃষ্ণ ভক্তের ঘর হোক। রাধে রাধে। মা শোনো, কৃষ্ণ ভক্তের ঘর তোমাদের তো হবেই। তোমরা হরিকথা শুনছো না? হরিকথা শুনলে ছোট ছোট বাচ্চা বাচ্চা মেয়েরা গঙ্গার ধারে ওই ঠাকুর, শিব ঠাকুর করে পূজা দেয়, চক্ষু মুদ্রিত করে বাবা, বাবার ভোলানাথ ভালো একটা বর দিও, বাবা একটা ভালো বর দিও, বাবা ভোলানাথ চক্ষু মুদ্রিত করে আমি প্রার্থনা করি। আমার নিমাই সুন্দর তখন ছোট্ট বাচ্চা, এখন চক্ষু মুদ্রিত করে বাবা ভোলানাথকে শিব ঠাকুর করে প্রার্থনা করে, বাবা ভালো একটা বর দিও, বাবা ভালো একটা, গোপনে বলে আস্তে আস্তে। আর নিমাই সুন্দর তাড়াতাড়ি গিয়ে সামনে বসে ওই যে সমস্ত ভোগের জিনিসপত্র, সন্দেশ, মিষ্টি, মিঠাই, পরমান্ন, অন্ন করে খাচ্ছে। তখন বাচ্চা বাচ্চা মেয়েরা মনে করছে বাবা ভোলানাথ এবার আইসে, সব খাচ্ছে। বাবা খুব আনন্দ করছে, বাবা ভোলানাথ চৈতন্য ধর্মে দেখো, চৈতন্য ভাগবত দেখো। তখন মেয়েরা খুব আনন্দ করছে, বাবা ভোলানাথ এতদিন পরে তুমি কৃপা করেছো, তা তোমার কাছে প্রার্থনা সত্যি যেন আমরা একটা ভালো বর পাই। আর নিমাই সুন্দর খাদ্যও কায়দা মতো বসান দিচ্ছে। এবার চিন্তা করছে বাবা ভোলানাথ যখন খাচ্ছে, খাওয়া যদি শেষ হয়ে যেতে হাঁটা দেবে না, তার থেকে তাকায় দেখি যে বাবা ভোলানাথ কিরকম। বাবা সেই আস্তে আস্তে চৌকিটি খুলেছে, তখন তাকে ভোলানাথ না, এটা আমার বউ সর্বনাশ। নিমাই পণ্ডিত, নিমাই তুমি আমাদের ভোলানাথের খাবার খাইয়ে যাচ্ছ, আমরা ভোলানাথের কাছে যে প্রার্থনা, আরে তোমরা যে প্রার্থনা করেছো সেটা ভোলানাথের খাওয়ালে হবে না, সেটা আমারই খাওয়ালে হবে, আমারই খাওয়ালে হবে। আমি যে খাইছি না, আমি তোমাদের ভালোবাসা দিতে পারবো। বাবা ভোলানাথ তো আমারই খাওয়ায়, আমারই পূজা করে না না। তখন এই যার যার পাত্র ছিল যে দৌড়াচ্ছে, তাহলে শোনো, আমাকে না খাওয়াই যদি তোমরা এই খাবার নিয়ে যাও, তাহলে আমি তোমাদের এমন এমন অভিশাপ করবো, দাঁত 200 স্বামী হবে, 2 সতিনীর ঘর করবে। এই আমার খাওয়াবি না, খাবি না, নানা দরকার নেই, তোমারে খাওয়াবো, তাহলে ভালো বর পাই। দেখো তোমাদের কল্যাণ হোক মা, তোমরা হরিকথা শুনছো, ধন্যবাদ তোমরা। যাই হোক বাবা, তখন ওই ব্রাহ্মণ ওই খুঁজতে খুঁজতে ওই যে শ্রেষ্ঠ ভক্ত রাজা, তাকে বনের ভিতরে বড় বড় নখ হয়ে গেছে, বনের ফল, নদীর জল খায়। তখন এই রাজাকে দেখে মনে করছে তুমি ভক্ত রাজা, তুমি মুখ রাজা না? আরে হ্যাঁ বাবা, কি হয়েছে, তুমি কি চাও আমার কাছে? আমার তো কিছু নেই। বলে কিছু নেই মানে? আপনার মূল্য এখন 1 লক্ষ টাকা, আপনি আমার সঙ্গে যান, চলেন, আপনাকে ওই রাজাকে ধরিয়ে দিলে আর রাজা আমারে কত দেবে? 1 লাখ টাকা দেবে। তুমি আমাকে কৃপা করি। এই জন্য মহতের দর্শনে মানুষও মহৎ হয়, সাধুর দর্শনে মানুষ অসাধু সাধু হয়। চর্চা এই কথাটা এখানে লিখছেন। তখন বলছে কেন বাবা? তাহলে আপনার মাথার মূল্য 1 লক্ষ টাকা। মহারাজ আপনি তো আজ মূল্য মরবেন, কাল মূল্য মরবেন, তা আপনি আমার সঙ্গে একটু চলেন, আপনাকে ধরাই দিলে আপনি মরে যাবেন যাবেন, তা আমার তো 1 লাখ টাকা হবে, অন্তত এই উপকারটা আপনি করেন, আমার মেয়েটাও বিয়ে হয়ে যাবে, আবার আমার বাদ বাকি টাকা থাকলে আমি অনেক কিছু করে নিতে পারবো। রাজা চিন্তা করলেন সত্যি তো, ভারত ভূমিতে জন্ম যার, জন্ম সার্থক করি কর। এতদিন আমার রাজ্য ছিল, প্রজার চিন্তা করতাম, প্রজার কিছু সুখ হবে সেই চিন্তা করতাম, কিন্তু দীর্ঘদিন ধরে তো আমার রাজ্য নেই, প্রজারও চিন্তা করতে হয় না,
সুখ সুবিধে বিচার বিবেচনা করতে হয় না। প্রাণ ধরে দীর্ঘদিন ধরে আমি হরিভজন করে শ্রী হরির পদ্ম আমি নিজেকে সমর্পণ করেছি। এখন বাদ বাকি দিনটা বাসিয়ান না বাসি অন্তত ব্রাহ্মণ দেবতাকে একটু উপকার করি। আমার বৃন্দাবনে গুরু মহারাজ বলেছিলেন যে বাবা, ব্রাহ্মণকে ব্রাহ্মণ বলবে না, ব্রাহ্মণকে ব্রাহ্মণ দেবতা বলে ধন্যবাদ করি। তো নিয়ে চলো আমাকে। ব্রাহ্মণ সঙ্গে সঙ্গে রাজাকে সঙ্গে নিয়ে যখন দুষ্ট রাজার কাছে গিয়েছেন, দুষ্ট রাজা তখন এই সাধু রাজাকে দর্শন করে বললেন, আপনি এত বড় মহৎ। সাধু দর্শনে মানুষের মনোবৃত্তি প্রবৃত্ত হয়। আপনার বিনিময়ে আপনার মৃত্যু নয়, আপনার মাথার বিনিময়ে লক্ষ টাকা নয়, আপনার মাথার বিনিময়ে আমার রাজ্য, আপনার রাজ্য সবই আপনার চরণে দিলাম। ওই সাথে আমিও আপনার দাসত্ব করবো যতদিন পর্যন্ত আমি বেঁচে থাকবো। জীবনে মহতের দর্শনে মানুষও মহৎ হয়ে যায়। আজকে আমরা জীবনে কিছু করতে না পারলেও সাধু দর্শনে আমাদের জীবনে পবিত্র হলো। আসুন এই সবাদ নিয়ে আমার বাবার শুভঙ্করের জন্য আমি আসবো ভিক্ষা করতে। আপনার ওটা লাগবে না।